আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নষ্ট ব্লেন্ডার আপনি কীভাবে নিজে ঘরে বসে ঠিক করতে পারবেন। তো এই ব্লেন্ডারটা আমার কাছে একটা কাস্টমার নিয়ে এসেছে। যে ব্লেন্ডারটা সমস্যা হচ্ছে একটুখানি চলার পরে হঠাৎ করে বন্ধ হয়ে যায়, আবার বারবার সুইচ দিলে আর চলে না। এই যে ব্লেন্ডারটা সেম একই অবস্থা। এই যে দেখেন এখন ব্লেন্ডারটা চলতেছে, দেখেন এরপরে এই যে দেখেন এখন আর চলতেছে না। এতক্ষণ ব্লেন্ডারটা কিন্তু ঠিকই চলছে, কিন্তু এখন আর ব্লেন্ডারটা চলতেছে না। তো এই ব্লেন্ডারটার মূলত কী সমস্যা, এখন আমরা ব্লেন্ডারটা খুলবে যে দেখেন আমি বারবার পুশ করতেছি, কোনো দিকে এখন আর চলতেছে না, অথচ একটু আগে ব্লেন্ডারটা চলছে। তো এই ব্লেন্ডারটাকে আমরা সর্বপ্রথম এখন এটাকে আমরা খুলে ফেলবো। ব্লেন্ডারটাকে আমরা পিছনের পার্টটা খুলবো, ব্যাক পার্ট খুলে এটার একটা যে স্ক্রুগুলো আছে একটা একটা করে খুলে নেব। খুলে নেওয়ার পরে এটার ভিতরে মানে কি সমস্যা হয়েছে আমরা এটা সমস্যাটা সমাধান করার জন্য চেষ্টা করব। তো আশা করি আমাদের সঙ্গে থাকুন এবং কি আমাদের ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা একটা একটা করে সবগুলা স্ক্রু এখান থেকে আলাদা করে নিব। আলাদা করার পরে এই যে আমরা অলরেডি আলাদা করে ফেলছি, এখান থেকে একটা একটা করে সবগুলা স্ক্রু ব্যাকপার্টটা আমরা আলাদা করে নিলাম। আলাদা করার পরে আমরা সর্বপ্রথম এই যে এখানের মধ্যে যে কার্বনটা আছে আমরা জাস্ট কার্বনটা আগে সর্বপ্রথম চেক করব। এই যে এটা কার্বন। তো এই কার্বনটা দুই পাশে দুইটা কার্বন থাকে, আমরা একটা একটা করে দুটোটা কার্বন এখান থেকে খুলবো, খুলে আরে এখান থেকে আলাদা করে নেব। আলাদা করে কার্বনগুলো ওকে আছে কিনা। কার্বনগুলো আপনার চলতে চলতে অনেক সময় যায় ক্ষয় হয়ে যায়। ক্ষয় হয়ে গেলে অনেক সময় যায় একটু কানেকশান ফেলে চলে, আবার কানেকশান ডিসকানেক্ট হয়ে গেলে আবার এটা চলে না বা মিসফায়ারিং করে বা আগুনের মতন ছিটকা মারে কার্বনের যদি কোনো সমস্যা হয়। তা আমি সর্বপ্রথম এই যে এখান থেকে দুটোটা কার্বন খুলে নিলাম। এই দুটোটা কার্বনকে আমরা ভালো করে ওয়াশ করে মাথাটাকে একটু ঘষে মাজে এটাকে অ্যাকোরেট করে নিব, করে আমরা পুনরায় লাগাবো। যদি ওইটা দিয়ে না হয় তাহলে আমরা নতুন আরেক সেট কার্বন এখানের মধ্যে সেট করব। এরপরে আরেকটা কাজ হচ্ছে এই যে ভিতরে যে আর্মিচারটা দেখা যাচ্ছে মানে মোটর, ওই যে ভিতরে গোল্ডেন কালারের যে আর্মিচারটা দেখা যাচ্ছে, এই আর্মিচারটাতে অনেক সময় দেখা যায় কার্বন জমে যায়। তো আমি এখন একটা সিরিজ কাগজ নিলাম। এই সিরিজ কাগজের মাধ্যমে আর্মিচারটাকে ভালো করে ঘষে মাঝে এটাকে যে উপরে কার্বনগুলো জমছে কার্বনগুলোকে একদম পরিষ্কার করে ফেলবো। একটু এক আঙুল দিয়ে কার্বনটাকে চাবি ধরবো, আর এক আঙুল দিয়ে আর্মিচারটাকে আমরা ডাইনে বামে ঘুরালে আস্তে আস্তে এটা পুরোটাই পরিষ্কার হয়ে যাবে। এই যে আমি অলরেডি এটা পুরোটাকে পরিষ্কার করে নিলাম। এই যে চকচকে একদম চিকচিক করতেছে, এটা পরিষ্কারটা মোটামুটি করা হয়ে গেছে। এখন পরিষ্কার করার পরে এরপর আমি জাস্ট এখানের মধ্যে যে কার্বনগুলো খুলছি এখানের মধ্যে নতুন করে একটা কার্বন সেট এখানের মধ্যে লাগাই দিব। কার্বন সেটটা লাগাই দেওয়ার পরে আমি এই যে আর্মিচারটা আমি যে পরিষ্কার করছি ওটাকে একটা শুকনো কাপড় দিয়ে আগে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, যাতে কার্বনের কোনো কণা এখানের মধ্যে না থাকে। একদম পুরোপুরি পরিষ্কারটা না হওয়া পর্যন্ত এটাকে আমরা কাপড় দিয়ে মুছে ফেলবো, উপরে নিচের পুরোটাই। এই যে একদম চকচকে হয়ে যাওয়া পর্যন্ত এটাকে আমরা মুছে ফেলবো। মুছে ফেলার পরে তারপর আমরা জাস্ট এখানের মধ্যে কার্বনগুলো এখানের মধ্যে পুনরায় সেট করব। এই যে কার্বনগুলো আমরা এখানের মধ্যে যেভাবে আমরা খুলছি জাস্ট ওইভাবে আমরা পুনরায় কার্বনগুলো এখানের মধ্যে সেট করে দেব। এই যে একদম স্প্রিংগুলো যাতে অ্যাকুরেটভাবে পুরোটাই ভিতরে ঢুকে, আমরা কার্বনটাকে একদম সেপে ভিতরের দিকে ঢুকাই লক করে দেব। দোনো পাশে কার্বনটা সেম একইভাবে যেভাবে আমরা খুলছি সেম একইভাবে কার্বনটা সেট করে দেব। দেওয়ার পরে আর্মিচারের সাথে কার্বনগুলো অ্যাকুরেটভাবে অ্যাডজাস্ট হয়েছে কিনা আমরা একটু লক্ষ্য করব, এবং ওটা অ্যাকুরেটভাবে কার্বনের সাথে ঘষা খায় কিনা সেটা লক্ষ্য করব। লক্ষ্য করার পরে জাস্ট আমাদের কাজটা মোটামুটি আপাতত শেষ পর্যায়ে। এবার আমরা ব্যাকপার্টটা এখানের মধ্যে ফিটিং করে ফেলবো। ফিটিং করার পর আমরা পুনরায় এটা চলে কিনা আমরা দেখব, আমাদের কাজটা হয়েছে কিনা। এই যে আমাদের মোটরটা আশা করি ওপর হয়েছে। এটা সম্ভবত আগের থেকে আগের তুলনায় স্পিডটা অনেকটাই বেড়ে গেছে। তো আমাদের কাজটা আশা করি সম্পূর্ণ হয়ে গেছে। তো আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।